أنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا মহরমের চাঁদ উঠেছে ওই কাদাতে ফের দুনিয়া বাহুসেনা বাহুসেনা তারি মাতম শোনা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাইব করিতে যার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কাদিয়া জয়নাল একদিন বেহুশ হইলেন কারবালায় বেহেশতে লুটিয়া কাঁদে আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
صلاة يا رسول الله عليكم بڑی نازم کے خشت میں امت توئی گنہگارم ولیکن خوش نصیب موصلہ دنیا سلام یا مصطفیٰ نور جناب امر کون آفتاب برزل میں ملدن صلاة دنیا سلام یا سب سے اولا والا ہمارا نبی سب سے بالا والا ہمارا خلق سے اولیاء لیا سے رسول سب رسولوں سے اعلیٰ ہمارا نبی سب سے اولیٰ نبی سب سے بالا نبی اللهم صل وسلم وبارك عليه السلام علیکم ورحمۃ اللہ تعالی عز وجل وبرکاتہ मोहन अल्लाह रब्बुल आलमीन अहकामुल हाकिमीन जल्ल जलालुहु अम्मा नवालुहु आलिशान दरबारे शुक्र गुजार करছি যে আল্লাহ তাআলা হিজরি বর্ষের প্রথম মাস প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে জুমা নামাজ আদায় করার নিমিত্তে আসার বসবার যে তৌফিক এনায়েত করেছেন এজন্য শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দুরুদ ও সালাম আফতাব রিসালাত মাহতাব নবুয়ত শহনशाह মদিনা सरकार दो आलम नूर मुजस्सम अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम और पवित्र कदमे पाकेर मध्य अल्लाह ताला कबूल करुन सकले पड़ेन आमीन। दिन जाए रात आसे एकटी सप्ताह पार हुए मास आसे आबार मास शेष हुए धीरे धीरे बछर शेष हय एमनी भावे घुरते घुरते 12টা মাস ঘুরে একটা বছর হয়ে যায়। মুসলমানদের যত ধর্মীয় ইবাদত বন্দেগী কৃষ্টি কালচার এগুলো সব আরবি মাসের সাথে সম্পর্কিত। এই জন্য মাহে মুহররম শরীফ হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস। আল্লাহর হিসাবে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12টি মাসে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই কথাগুলোকে এভাবে বলছেন, পড়ুন আমার সাথে মহব্বতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান
في كتاب الله يوم خلق السماوات والأرض মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন ইন্না মানে নিশ্চয়ই ইদ্দাতা শুহুর শহরের বহুবচন শাহরুন মানে হলো মাস আল্লাহ বলেন নিঃসন্দেহে মাসের সংজ্ঞা হলো ইসনা আশারা শাহরান আমি আল্লাহর নিকটে হলো 12 বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিন সৃষ্টি করার পূর্বেই আমি আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনকে যখন আমি সৃষ্টি করেছি তখন থেকেই আমি মাসের সংখ্যা বানিয়ে দিয়েছি 12 আল্লাহ বলেন এই 12টি মাসের ভিতরে আরবাতু হুরুম সব মাসগুলো একরকম নয় এই মাসগুলোর ভিতরে আমি আল্লাহ 4টি মাসকে বড় দামি সম্মানিত মাস বানিয়ে দিয়েছি এই সম্মানিত 12টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে এর ভিতর থেকে বাছাই করে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে পবিত্র মাস সম্মানিত মাস হিসাবে ঘোষণা করলাম এই আয়াতে কারিমা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা 12 মাস এবং 4 মাসের কথা বললেন গোটা মাস 12 আর তার মধ্যে পবিত্র হলো 4টি কিন্তু 4টি কোনটি এটা বলেন নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসের সংখ্যা হলো 12 কয়টা 12 এইজন্য দেখবেন আরবিতেও 12 বাংলায়ও 12 ইংরেজিতেও 12 কথা কোন ঠিক কি না মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি এইভাবে 12টা মাস বাংলায় ঠিক এইভাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এভাবে 12 ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এভাবে 12 এই যে 12 চমৎকার দিন এটা আমি আপনি করি নাই নামে পরিবর্তন হতে পারে কিন্তু সংখ্যা এক রকম আছে এটা সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4 মাস আমি বড় পবিত্র মাস বানিয়ে দিয়েছি ইংরেজি মাসের মধ্যে 12 মাস আছে কিন্তু ইংরেজি মাসের মধ্যে এই পবিত্রতার কথা নাই বাংলায় নাই কিন্তু আরবিতে আছে এই 12টা মাসের থেকে 4টা মাস পবিত্র মাস এই 4 পবিত্র মাসের নাম কি আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাদেরকে 12টা মাসের ভিতরে 4টা মাস দিয়েছেন সেই 4টি মাস কোনটি এটা তো কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ নবী বলেন তাইলে তোমরা শোনো ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি as-sanatu isna ashara shaharan বড় করে বলুন সুবহানাল্লাহ এটা বুখারীর হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর থেকে হাদিস রওয়ায়াত সাহাবায়ে কেরাম আমার নবীর কদমের মধ্যে আসলেন একটু মেহেরবানি করে খেয়াল করবেন আমার নবীর শান কত উঁচু আল্লাহ বললেন 12 আল্লাহ বললেন মাস কয়টা আর পবিত্র বললেন কয়টা নাম বলছে সাহাবায়ে কেরামের আকীদা একটু কি দেখুন সাহাবায়ে কেরাম বলে আল্লাহর কোন রহস্য যদি জানতে হয় দুনিয়ায় কোথাও দিলে জানা যাবে না জানা যাবে তারে মুস্তাফার মধ্যে বড় করে বলুন সুবহানাল্লাহ দেখুন আল্লাহ তাআলা আমার নবীর শান কি জিনিস সবসময় দিলকে নবীর শানের দিকে সম্পৃক্ত রাখবেন আদবের দিকে মহব্বত দিকে তাহলে আমার নবীর ফয়জ ও বারাকাত পেয়ে যাবেন বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার
আল্লাহ বললেন 12টি, নবী বলেন ও আমার সাহাবীরা শোনো শোনো, ইন্না জামানা কাদ ইস্তাদারা, নিশ্চয়ই নিশ্চয়ই সময় এবং জামানা এটা ঘূর্ণায়মান হতে থাকে। আর এই ঘূর্ণায়মানের সৃষ্টি হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যখন তৈরি হয়েছে তখন থেকে। এইভাবে ঘুরতে 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 ঘুরতেই আল্লাহর নবী বলতেছেন as-sanatu isna ashara shahran, আর এইভাবে ঘুরতে 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 একটা বছর হয়ে যায় 12টা মাসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 12টা মাস মিলাইয়া হয় কয়টা? এই দরজাটা লাগান, এসি চলতেছে। 12টা মাস মিলাইয়া হয় কয়টা? 1 বছর। as-sanatu 1 বছর হয়ে যায়। নবীজি বলেন এর ভিতর থেকে আল্লাহ তাআলা বিহার বাতু হুরুমুন, 4টা মাসকে পবিত্র মাস করেছেন। এই 4 মাস কোন মাস? এবার আমার নবী বলতেছেন শোনো, সালাসাতুন মুতাতালিয়াতুন, 3টি হলো পরস্পর, যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। 3টি কি? আগের মাস কি গেছে? যুলহজ, হজের মাস। এর আগে যুলকাদা, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, 3টা হলো পরস্পর। আবার নবী বলেন আরেকটা হলো পৃথক, ওয়ারাজবুন শাহরুন মুদারুন আল্লাযী জুমাদা বাইনা শাবান, আরেকটা মাসের নাম হলো রজব, আর সেটা হলো রজব মাসটা এই জায়গার ভিতরেই শাবান এবং জুমাদা মাসের মধ্যখানে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যে 4টি মাস দিয়েছেন সেই 4টি মাসের নাম হচ্ছে যুলকাদা, যুলহজ্জা, মুহররম, আর একটা কি? রজব। এই 4টা মাস কি মাস? পবিত্র মাস, মুহররম মাস, এই হুরমতওয়ালা মাস, পবিত্র মাস। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম মাসই শুরু করলেন মুহররম দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে মুহররমকে বলা হয় আশারুল হুরুম, শাহরুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে কি? সবই তো আল্লাহর মাস। তাহলে আবার এটা কেন বললো? একটু উদাহরণটা বুঝেন। যেমন এই আল্লাহ, এই যে মসজিদ, এটা কার ঘর? আর মক্কা শরীফের মধ্যে বাইতুল্লাহ, এটা কার ঘর? কিন্তু এইটাকে বাইতুল্লাহ বলা হয় না, বাইতুল্লাহ বলা হয় কোনটাকে? মক্কা শরীফে। ওইটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঠিক কিনা? জোরে বলেন না। এটা হলো মসজিদ, এটাও আল্লাহর ঘর, কিন্তু ওইটার সাথে আল্লাহর ঘর বলার নিসবত কি? কারণ ওইটা মর্যাদাগত দিক থেকে, সম্মানের দিক থেকে, সব দিক থেকে, সব মসজিদ থেকে পৃথক। এজন্য এটাকে সম্মান দেওয়ার জন্য বাইতুল্লাহ বলা হয়। ঠিক এমনি সব মাসই আল্লাহর, কিন্তু মুহররম মাসকে আল্লাহর এটার সাথে সম্পৃক্ত করার পিছনে কিছু কারণ আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এর প্রথম কারণ হলো মুহররমের 10 তারিখ। মুহররমের কত? 10 তারিখে আল্লাহ পাক একটা দিন দিয়েছেন যেটাকে বলা হয় আশুরা। সেটাকে কি বলা হয়? আশুরা। দেখেন মুহররম মাস শুধু আমরা সম্মান করি না, যুগ যুগ থেকে, আইয়ামে জাহেলিয়াত থেকে শুরু করে এই মুহররম মাসকে সম্মান করা হতো। বুখারী শরীফ 1592 নম্বর হাদিস খুললে আপনারা পাবেন যে এই মুহররম মাসকে শুধু মুসলমানরা সম্মান করে তা নয়, মুসলমানদের আগেও যে সমস্ত ইহুদি নাসারা ছিল, অন্য ফিরকার মানুষ ছিল, তারাও এই মুহররম মাসকে সম্মান করত। আইয়ামে জাহেলিয়াতের যুগে কানু ইয়াসুমুনা আশুরা। হাদিসে পাকের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আসছে যে জাহিলি যুগে লোকেরা রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। ক্বাবলা আন ইউফরদা রমাদান, রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে আইয়ামে জাহেলিয়াতের সময় তারা কোন রোজা রাখতো? আশুরার রোজা। শুধু তাই নয়, ওয়াকানা ইয়াওমান তাশতারু ফীহিল কাবাতে, আর এই মুহররমের 10 তারিখে কাবাকে নতুন গিলাফ পরানো হতো। কিসওয়া, আপনারা নিশ্চয়ই টিভিতে বা ফেসবুকে দেখেছেন যে কাবা শরীফের মধ্যে মুহররমের নতুন গিলাফ পড়ায়। এটা নতুন কিছু না, এটা সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে হয়ে আসে। হুজুর বলতেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন
তাশতারু ফীহিল কাবাতে, কাবাতে গিলাফ পড়ানো হয়। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ রোজা রাখলে রাখুক, আর তাকেও কিছু বলো না, আর কেউ যদি রোজা না রাখে তাকেও কিছু বলো না। এটা হলো বুখারী শরীফের মধ্যে, বাধ্যবাধকতা ওই সময় ছিল না। কিন্তু মুহররমের সম্মান আজীবন ছিল। কথা বলেন ঠিক কি না? এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস হিসাবে আমাদেরকে দিয়েছেন, যে মাসের তুলনা, যে মাসের সম্মান, যে মাসের মর্যাদা আপন আপন মহিমায় আল্লাহ তাআলা এতই সম্মানিত করে দিয়েছেন, এজন্য এই মাসের নাম রেখেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবছরের আশুরা, এবছরের রমাদান আর মুহররমের প্রথম চাঁদ বৃহস্পতিবার রাত্রে উঠেছে। প্রথমেই মুসলমানদের শুরু হয়েছে জুমা দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মুহররমের মাসগুলোর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এটা মুসলিম শরীফের মধ্যেও আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর দুনিয়ায় মুহররম শরীফের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই প্রসঙ্গটা আসার আগে একটু আশুরার কথাটা বলি, তারপরে কিছু কথা বলবো। আশুরা আরবিতে আশারা শব্দ থেকে গঠিত। আশারা মানে কত? দশম। দশম তারিখকে কি বলা হয়? আশুরা। এই জন্য বলা হয় যে দশম যে তারিখ, এই তারিখটাকে আশুরা এই জন্য বলা হয়। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কিরাম বলেন 10 নবীর সাথে আল্লাহ তাআলার অনেকগুলো ঘটনা হয়েছিল, এই জন্য ওই দশম তারিখকে নিসবত করে আশুরা বলা হয়। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা আসছে এরকম যে ওই দশম তারিখে আল্লাহর দুনিয়ায় সৃষ্টির আগেও, সৃষ্টি করার পরেও কিয়ামত পর্যন্ত 10 তারিখে আল্লাহ মুহররমের এক বিশাল বিশাল ঘটনা ঘটিয়েছেন। যেমন হযরতে সাইয়্যিদনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছিলেন মুহররমের 10 তারিখে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন এই মুহররমের 10 তারিখের মধ্যে। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, সেই আগুনের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে যেদিন মুক্ত করলেন সেটা ছিল মুহররমের 10 তারিখের মধ্যে। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের মধ্যে তিনি নৌকায় উঠলেন। সেই রজব মাসের মধ্যে নৌকায় উঠে সারা দুনিয়াকে আল্লাহ প্লাবিত করে দিলেন। এই নৌকা, এই জাহাজ ঘুরতে 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 যদি পাহাড়ের মধ্যে যায় ঠেকলো, আর যেই দিন তিনি নামলেন সেটা ছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাওরাত কিতাব তার উপর নাযিল হয়েছিল, এই তাওরাত কিতাব আনার জন্য তিনি যেই দিন গিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নীল দরিয়া পার হলেন, যেটাকে বাহারে কুলজুম বলা হয়, তার সমস্ত উম্মতদেরকে নিয়ে তিনি যেই দিন তার পেছনে পেছনে আপনার ফেরাউন তার পেছনে লেগেছিল, এই ফেরাউন নীল নদ পার হতে পারে নাই। হযরতে সাইয়্যিদনা মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এবং সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতর দিয়ে আল্লাহ তার জন্য রাস্তা করে দিলেন। তার কয়েক লক্ষ উম্মতকে নিয়ে বনি ইসরাঈলদেরকে তিনি পার হয়ে গেলেন, বাহরে কুলজুমে মিশরে উঠে গেলেন। আর এদিকে ফেরাউনকে আল্লাহ ডুবাইয়ে মেরে দিলেন। এই সেই নাজাতের দিন ছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররমের চাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে আল্লাহ তাআলা কয়েদ করেছিলেন। এটা এক বিশাল রহস্য, নবীদের সেখানে থাকার হিকমত ছিল। যেই দিন আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে এনে বাদশাহী আসনে বসাইলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। শুধু জানা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের প্রেমে তিনি চক্ষু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, জুতি হারিয়ে ফেলেছিলেন। আবার যখন ইউসুফ আলাইহিস সালামের এই জুব্বাকে তিনি
পাঠাইলেন, চোখে লাগাইলেন, সাথে সাথে চোখের জ্যোতি ফিরে আসলো। ওই তারিখটাই ছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে ইউনূস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিকে মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের জায়গা করে দিয়েছিলেন, এই মাছের পেটের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নাজাত দিয়েছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উলামায়ে কেরাম লেখেন আরশ, কুরসি, লৌহ, কালামকে আল্লাহ এই দিন তৈরি করেছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহররমের 10 তারিখ এটা এক বিশাল ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমি কিছু কথা বলবো, এই জন্য আমি একটু কথাকে শর্ট করে নিয়ে আসলাম আপনাদের খেদমতে। এই মুহররমের আশুরার একটা বিশাল ফজিলত আছে, আছে কি আছে না? এই আশুরার দিন মুহররমের তারিখ অনুযায়ী আমাদের চাঁদ উঠে গেছে, সেই হিসাবে পড়তেছে শনিবারে। কবে? শনিবার রাত্রে হচ্ছে আশুরার রাত্র, আর রোববার হচ্ছে দিনগতভাবে আশুরার দিন। এখন এই জন্য আশুরার এই দিনটাকে আমরা পুরা মুহররম কেমনে পালন করব? এক নম্বরে আমরা মুহররমকে পালন করব যেভাবে, যেটা হাদিসে পাকের দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলো মুহররম শরীফের মধ্যে আমরা নফল রোজা রাখবো। কি রোজা রাখবো? রোজা রাখবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফদালুস সিয়াম বাদা শাহরুল্লাহি রমাদান, শাহরুল্লাহ আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, শাহরুল্লাহ আল্লাযী তাদউনাল মুহররম ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদাতি কিয়ামিল লাইল। আল্লাহর নবী হাদিসে পাকে মুসলিম শরীফের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহি তাদউনাল মুহররম। আল্লাহর দুনিয়ার মধ্যে মাহে রমাদান শরীফের রোজা ফরজ রোজা। এই ফরজ রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজার নাম হলো মাহে মুহররমের রোজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা হচ্ছে ফরজ, রমজান শরীফের রোজা কি? আর মুহররম শরীফের রোজা কি? নফল। আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়াম, রোজার মধ্যে উত্তম শ্রেষ্ঠ সেটা কি? সেটা বাদা শাহরির রমাদান, রমজান শরীফের ফরজ রোজার পরে যদি কোনো রোজা তোমরা রাখো আর সেটা যদি নফল রোজা হিসাবে তোমরা কাউন্ট করে রাখতে চাও, তাহলে শ্রেষ্ঠ হচ্ছে মুহররম শরীফের রোজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হুজুর বলেন আফদালুস সালাত বাদাল ফরিদাতি কিয়ামিল লাইল, আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে কিয়ামিল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহররমের 10 তারিখে আমরা যদি রোজা রাখতে চাই, তাহলে আমরা এই রোজাকে কিভাবে পালন করব? এই দিনটিকে কেউ যদি মুহররমের 10 দিন রোজা রাখে, নফল হিসাবে তারটা কাউন্ট হবে। কেউ যদি তা না রাখতে পারে, যদি তিনি রোজা রাখেন এইভাবে যে তিনি মুহররম শরীফের আশুরার রোজা রাখবেন, কারণ আশুরার রোজা হাদিস দ্বারা সাবিত। হাদিস দ্বারা কি সাবিত বা প্রমাণ? যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউম আশুরা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল মদিনা শরীফে যখন হিজরত করে আসলেন, সেই হিজরত করে আসার পর ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, এই মুহররমের 10 তারিখে তিনি ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। এই ইহুদি গোষ্ঠী, এই ইহুদিদের সম্প্রদায়, আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিন কেন রোজা রাখতেছো? আজকে তো ইয়াউমে আশুরার দিন। হুজুর জিজ্ঞাসা করলেন, তো তারা বলতেছে, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এটা অত্যন্ত আজিম, অনেক সম্মানিত একটা দিন। সেটা কি? বলতেছে আনজিল্লাহু ফীহি মূসা, এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দান করে দিয়েছেন। আর শুধু তাই নয়, ওয়া কওমাহু, আর ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কওমাহু
গর্রাকা ফিরআউন, আর ফিরআউনকে আল্লাহ গরক করলেন, ডুবাইয়া মারলেন। একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, আপনার কওমকে নিয়ে, বনি ইসরাইলীদেরকে নিয়ে আপনি কি করেন, নীল নদ, আসল নাম হলো বাহরে কুলজুম, বাহরে কুলজুম দিয়ে আপনি পার হয়ে যান। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালামের পুরো অনুসারীদেরকে বললেন, চলো, আল্লাহর হুকুম এসে গেছে, গজব আসতেছে। মুসা আলাইহিস সালামের কওমকে নিয়ে নীল নদের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন। তারা বলল, এখন নীল নদ পারবো কেমনে? মুসা আলাইহিস সালাম বলল, অপেক্ষা করো। যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করলেন, বিশাল বাহরে কুলজুম নীল নদ, আমি আল্লাহ দেখেছি, আমি দেখেছি নিজের চোখে, সেই মিশরে গিয়েছিলাম যখন, সেই নীল নদের মধ্যে আল্লাহ এশিয়ান হাইওয়ে রোডের মতো রাস্তা করে দিলেন। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা, সব গোত্রগুলো সব পার হয়ে দিক চলে গেছে। ফেরাউন পেছন থেকে হামলা করছে, জানি মুসা আলাইহিস সালাম মনে চলে যাচ্ছে, পেছন থেকে যখন গেছে, আল্লাহ যখন দেখতেছে মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে, রাস্তা দেখা যাচ্ছে, এখন সে ভাবলো যে রাস্তা মুসা আলাইহিস সালাম মনে হয় রাত্রে হয়ে গেছে, এই জন্য পার হয়ে খবর পেয়ে চলে গেছে, এবার সেও পার হওয়ার জন্য রওনা হয়েছে। যেই মাত্র সে মধ্যখানে আসছে, আল্লাহ তাআলা হুকুম করলেন, ওহে নীল নদ গ্রাস করো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ওয়াগাররাকা ফিরআউন, আর ফিরআউনকে আল্লাহ তাআলা পুরো লস্কর সহ, পুরো বাহিনী সহ নীল নদের মধ্যে ডুবাইয়া মেরে দিলেন। এই দৃশ্য দেখে ফাসামা মুসা শুকরান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম ওই দিন রোজা রাখা শুরু করে দিলেন। ফানাহনু নাসুমহু, ইহুদিরা বলতেছে এই কারণে আমরা এই তারিখে রোজা রাখি। কে রোজা রাখছে? একটু কথা বলেন, আমার কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম। আর এই কারণে ইহুদিরা কি করছে? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমুসা মিনকুম, আরে ইহুদি, তোমাদের নবীর সাথে তোমাদের সম্পর্ক, নবী এবং উম্মত, আমার সাথে তার থেকেও বেশি সম্পর্ক। হযরত মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, এটা আজিম দিন, বরকতময় দিন, সেলিব্রেট করলেন রোজা দ্বারা। কিসে দ্বারা করলেন? রোজা দ্বারা। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর স্বয়ং রোজা রাখলেন। আমারা বিসিয়ামিহি, আর তার সাথে সাথে আমাদেরকে হুকুম দিলেন, উম্মতে মুহাম্মদী তোমরা রোজা রাখো। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মাহে মুহররম শরীফের রোজা হাদিস দ্বারা সাবিত। হাদিস দ্বারা কি সাবিত? এখন আমরা কোন দিন রাখবো, এটা একটা মাসলা আছে, আছে কি আছে না? আমরা খালিফিল ইহুদ, হাদিসে পাকের, হাদিসের মধ্যে আসছে যে তোমরা ইহুদিদের মতো রেখো না, বরঞ্চ ইহুদিদের খেলাফ করো। ইহুদিরা রাখে একটা, তোমরা রাখবা দুইটা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, 10কে ঠিক রাখবেন। 10কে কি রাখবেন? ঠিক রাখবেন। আর 10 তারিখ ঠিক রেখে 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এইভাবে রোজা রাখবেন। এই রোজার দ্বারা কি হবে? আল্লাহর পাকের হাবিব হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে কি বলেন শুনেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামু ইয়াউম আশুরা। আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সুইলা আন সিয়ামু ইয়াউম আশুরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আশুরার রোজা, এই রোজাটা রাখা কি? এই রোজাটা রাখলে লাভ কি, ফায়দা কি, ফজিলত কি? আল্লাহর নবী বলেন, তোমরা যদি আশুরার রোজা রাখো, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলতেছেন, যদি আশুরার রোজা তোমরা রাখো, আমি নবী আশা করি আল্লাহ এই রোজার কারণে পিছনের একটি বছরের গুনাহ খাতা তোমাদের মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের ইবারত হচ্ছে ইউকাফিরু সানাতাল মাদি, একটি বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আশুরা রোজা রাখা দরকার আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে রাখবার তৌফিক দান করে দিন। রাখবেননি? রাখবেননি? যাদের তৌফিক আছে আমরা যেন সবাই আশুরা রোজা রাখি। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। এবং আশুরা রোজা শুধু নিজে রাখবেন না, পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও রাখাবেন। এবং আশুরার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন।
আর আরেকটি হাদিস আমি আপনাদের খিদমতে পেশ করতে চাই। এটা ইমামে বাইহাকি আলাইহির রাহমাহ তিনি আলোচনা করেছেন আবু হুরায়রা থেকে। قال من أوسع على عياله وأهله يوم عاشوراء أوسع الله عليه سائر السنوات। কেউ যদি আশুরার দিন পরিবার পরিজনকে ভালো খাবার খাওয়ায়, পরিবার পরিজনের জন্য ভালো ব্যবস্থা করে, খাবারের তার খরচপাতি করে সুন্দরভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, তাহলে কি হবে? এর বিনিময়ে আওসা আল্লাহু আলাইহি সাইরাল সানাতি, গোটা বছর আল্লাহ তাআলা এর কারণে ওই পরিবারের মধ্যে সচ্ছলতা দান করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়ৌমে আশুরার দিনে খরচ করা, ইয়ৌমে আশুরার দিনে আল্লাহ পাকের বান্দা হিসাবে আমরা যেন এই দিনটাকে মূল্যায়ন করি। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। এখন এই ইয়ৌমে আশুরার দিনের কথা বললাম। আশুরাকে আমরা উদযাপন করব একদিকে রোজা দিয়ে। কি দিয়ে উদযাপন করব? রোজা দিয়ে। আর একটা দিক দিয়ে করব, সেটা হলো আশুরার দিনে দোয়া কবুলের কি আছে, আশা করা যায়। কারণ প্রত্যেক নবীদের একটা না সম্পর্ক এই 10 তারিখের মধ্যে আসে, এবং জামে তিরমিজি শরীফের মধ্যে আসছে এই মুহররমের 10 তারিখেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মুহররমের 10 তারিখ বড় বরকতময় দিন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার দ্বারা, আর আরেকটা হলো ইস্তেগফারের দ্বারা। কিসের দ্বারা? কারণ দোয়া কবুল, আমার আপনার যদি গুনাহ মাফ হয়ে যায়, এর থেকে বড় সুসংবাদ আর কিছু আছে? গুনাহ মাফ হলে সব আল্লাহ দিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা এই দিনটাকে উদযাপন করব দুইটি ভাবে। একটি হলো রোজায়ের দ্বারা, আর আরেকটি কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা, তওবার দ্বারা। কিসের দ্বারা? প্রতিদিন কমপক্ষে 100-500 বার আল্লাহ তাআলার দরবারে দিল লাগায়া আমরা তওবা পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আমরা পড়ব। সাইয়্যিদুল ইস্তেগফার আছে, তা আমরা পড়ব। দ্বিতীয়ত হচ্ছে এই মুহররম মাসের মধ্যে 10 তারিখ আমাদের যেন বেখেয়াল না হই। মুহররমের 10 তারিখ দিবাগত রাত্র ইবাদতের দ্বারা, দিনের বেলা দান সদকা দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহররমের 10 তারিখ উদযাপন করার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। মুহররম এই মাস উপলক্ষে আমাদের এখানে শনিবার দিন দিবাগত রাত্রে মাহফিল হবে। আমরা প্রতি বছরের ন্যায় করে থাকি। এটার জন্য কিছু তাবাররুক আমরাও ব্যবস্থা করি। অনেকে কোরবানির কিছু গোশত আছে, অনেকে চাল দেন, বিভিন্নভাবে দেন। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষের দিকে আপনাদেরকে সহযোগিতার আহ্বান জানাবো। মুহররমের আরেকটি দিক হচ্ছে 61 হিজরির পরে 60 হিজরি পর্যন্ত মুহররমের ইতিহাস একরকম। 61 হিজরির পরে মুহররমের ইতিহাসের সাথে আরেকটা ইতিহাস যোগ হয়েছে, সেটা হচ্ছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ভাইরা আমার, দিল লাগায়া শুনবেন। আহলে বাইত আতহারের মুহাব্বত দিলে রাখবেন। প্রিয় নবীর আহলে বাইতের মুহাব্বত, এটা যতক্ষণ পর্যন্ত দিলে না আসবে, আপনি আল্লাহ তাআলার মাহবুব বুজুর্গ বান্দা হওয়ার শক্তি রাখতে পারবেন? বলতে পারেন, হুজুর এটা কি বলতেছেন আপনি? আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে। আল্লাহর কোরআন বলতেছে, মুসলমান ভালো করে শুনেন, উম্মতে মুহাম্মাদির উপরে আহলে বাইত আতহারের মুহাব্বত করা এটা ফরজ। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? অনেক নতুন মুসল্লি আমি দেখতেছি, ওনাদের মধ্যে আশ্চর্যজনক কথা হবে যে কমলাপুরে নামাজ পড়তে আসলাম, কি কথা শুনতেছে। আচ্ছা, ফরজ করার ক্ষমতা আমার আছে? আর যারা আসছেন বাবা, আজকে শুনে যান, শুনে যান। কারণ আহলে বাইত আতহারের সাথে যে দুশমনি কারবালার জমিনে হয়েছে, আপনার দিল থেকে যদি এই মোহব্বত আহলে বাইতের না আসে, তাহলে কারবালার কাহিনী শুনতে পারবেন, কিন্তু জীবনে কোনো মাগার কাম হবে না, উপলব্ধি আসবে না। শরীরে যদি উপলব্ধি না থাকে, শিরা কাটা হইলে ব্যথা লাগে না? ব্যথা লাগে, ব্যথা লাগে। যদি উপলব্ধি থাকে, তাহলে সামান্য একটু টোকা লাগলেই চিৎকার দেয়, উহা আহা বলে। এই দিলটাকে, আহলে বাইতকে কেন আপনি ভালোবাসবেন? মানুষ তো গিভ এন্ড টেকে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? গিভ এন্ড টেকে বিশ্বাসী।
ভাইয়ের আমার, এই আহলে বাইতের ভালোবাসা আপনার আমার অন্তরে যেন থাকে, এই জন্য দুটা কথা বলছি। আগামী জুমা থেকে ইনশাল্লাহ কারবালার উপর, ইমামে পাকের উপর আলোচনা হবে। গোটা মুহররম শরীফ ইনশাল্লাহ আহলে বাইতের উপর ইনশাল্লাহ আলোচনা রাখবো। আল্লাহ তাআলা এই কথাটা সারা জীবন মনে রাখবেন। উম্মতে মুহাম্মদীর উপরে, উম্মতে মুহাম্মদীর উপরে, আমরা উম্মতে মুহাম্মদী কিনা বলেন না? আমার তামাম উম্মতে মুহাম্মদীর উপরে নবীর বংশধরদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোথায়? কোরআনে পাক সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে দুনিয়াবাসীর সামনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, শোনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। খুব খেয়াল মনোযোগী হবেন না। জুমার সময় খুব কম, খুব মূল্যবান সময়, খুব দিল লাগায়া অমনোযোগী হবেন না। একটু খেয়ালের সাথে একটু শোনেন। আমার নবীর আহলে বাইতে আতহারকে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নামা, এটা কালেমায়ে হসর বলে, মাদ্রাসায় যারা পড়ে তারা গ্রামেটিক্যাল কায়দা বলে। অনেক বড় শব্দ কি সংক্ষিপ্তকরণ করাকে কালেমায়ে হসর বলে, সংক্ষিপ্ত বাক্য। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর ইরাদা, আমি আল্লাহ চাই, লিউযহিবা আনকুমুর রিজসা, যত ধরনের রিজসুন মানে হলো ময়লা, যত ধরনের ময়লা আছে তামাম ময়লা থেকে আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমার নবীর বংশধরদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কে করতে চান? আর এটার হুকুম দিলেন কোথায়? কোরআনে কারীম। আয়াতে কারীমা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতে আতহার, হুজুরের এই আহলে বাইতে আতহারের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সহিহ মুসলিম শরীফের হাদিস, দিল লাগায়া শুনেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তাতহীরার আমি যদি ভেঙে ভেঙে শব্দ ব্যাখ্যা করি আপনারা একটু বুঝতে পারবেন, তবু সামান্য বলি। আল্লাহ বললেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ চাই তাতহীরা, তাতহীরা পবিত্রকরণ। আল্লাহ তাআলা এখানে তানবিন দিলেন, এটা মামুলি পবিত্রতা নয়, সর্বোচ্চ পবিত্রতা আল্লাহ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত আপনারা শুনেন। এটা হলো আহলে বাইত আতহারের ব্যাপারে আমি আপনাদেরকে শোনাইলাম, তারা পবিত্র। আহলে বাইত আতহার তারা কি? একটু জবান খুলে বলেন না। এবার শুনেন, সেই আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ তাআলা বলেন আমি ফরজ করে দিলাম। বলেন হুজুর কোথা থেকে আনলেন? সূরাতুশ শূরা 23 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন। বাসায় যে আয়াতটা খুলবেন, তাফসীর খুলে দেখবেন আপনারা। আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুলাই মাহবুব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আয় মাহবুব আপনি দুনিয়াবাসীর সামনে বলুন, আপনি আল্লাহর দ্বীনকে তাদের কাছে পৌঁছিয়েছেন। এই দিন পৌঁছাতে যে আপনাকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, আপনাকে উহুদের ময়দানে তান্দান মুবারক শহীদ করতে হয়েছে, জঙ্গে উহুদ, জঙ্গে মুতা, বিভিন্ন রকমের যুদ্ধে আপনি রক্তাক্ত হয়েছেন, কষ্ট করেছেন, কাফেরদের দ্বারা, ইহুদিদের দ্বারা কষ্ট পেয়েছেন। ও দয়াল নবী, এই যে কষ্ট করে আপনি তাদেরকে দ্বীন, ধর্ম, কোরআনের আহকাম, আপনার হাদিস শরীফ তাদের কাছে পৌঁছিয়েছেন, এই পৌঁছানোর বিনিময়ে আপনি কিচ্ছু চান না। কারণ আমরা
কোথাও যদি কোনো জব করে, চাকরি করে, তার বিনিময়ে বেতন দেয়। কথা বলেন ঠিক কি না? এটাকে আরবিতে বলা হয় উজরাত। আল্লাহ বলেন মাহবুব, এই যে কষ্ট করে আপনি দিন আর ধর্মকে পৌঁছাইলেন, এই দিন ধর্ম পৌঁছানোর জন্য আপনি একটা টাকা নেন নাই, একটা পয়সা নেন নাই, একটা বাগান আঙ্গুরের নেন নাই, খেজুরের বাগান নেন নাই, আপনি কারো জমি জমা চান নাই, কিচ্ছু চান নাই, বরঞ্চ দিয়েছেন। কিন্তু আমি আল্লাহ ছাড় দিব না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বন্ধু, এর বিনিময়ে আমি একটা জিনিস আজকে জারি করে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার উম্মতদেরকে বলেন, এই দ্বীন ইসলামের খেদমত তাদের কাছে পৌঁছেছে, এর বিনিময়ে আর কিচ্ছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাতা ফিল কুরবা মানে হলো তার নিকট, অর্থাৎ নবীর নিকট যত আওলাদ ফরজন্দ আছে, তাদের ভালোবাসা যেন তোমাদের মধ্যে থাকে। কে বললেন এটা? এই আয়াতে কারিমাটা শুনেন। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াত পড়েছি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এই আয়াতের মধ্যে পড়লাম কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মুহাব্বত আর মাওয়াদ্দাতা দুই জিনিস। আমি এটা ব্যাখ্যা করতে গেলে জুমায় কুলাতে পারবো না, শুধু আপনাদেরকে মূল হাদিসের টেক্সটটা বোঝাবার জন্য বলছি। কেন আমি আহলে বাইতের মুহাব্বত করতে হবে? কেন জিকির আহলে বাইত করতে হবে? মুহররম শরীফ কোন মসজিদে শুধু আশুরা দিয়ে শেষ করা হয়, জিকরে ইমামে পাক করা হয় না। এর কারণ হচ্ছে এরা হচ্ছে ওই গোষ্ঠী যেই গোষ্ঠী ইমামে পাককে কারবালার ময়দানে হত্যা করেছে। এই এজিদি বাহিনী আছে কি আছে না? সুতরাং এজিদিদের মোকাবেলায় হুসাইনিদেরকে দাঁড়াতে হবে। এটা বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি, শোনেন। মুসলিম শরীফের হাদিস, আয়াতে তাতহীরা বলা হয়। আগের আয়াত যেটা পড়েছি, এই আয়াতে তাতহীরা যখন নাজিল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি মা ফাতেমাতুজ জাহরার হুজরা শরীফের মধ্যে চলে আসলেন। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, ডান পাশে বসালেন। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদাকে বাম পাশে বসাইলেন। ইমামাইনে করিমাইন ইমাম হাসান মুজতাবাকে ডান উরু মুবারকের উপরে বসাইলেন। বাম দিকে উরু মুবারকের উপর ইমাম হুসাইনে মুজতাবাকে বসাইলেন। এবার আল্লাহর নবী শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের নকশি কাঁথাওয়ালা, অর্থাৎ নকশা করা, কারুকার্য করা একটা চাদর মোবারক ছিল। সর্দি মৌসুম, শীতের মৌসুম ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমাকে একটা কোনা দিলেন, হযরতে আলীউল মুর্তদাকে একটা কোনা ধরাইয়া দিলেন। এই ভিতরে যখন ঢুকার পর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি খাসাতি আযহাব আনহুমুর রিজসা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে দোয়া করলেন, আল্লাহ আপনি কোরআনে কারীমের মধ্যে যাদেরকে পবিত্র করার জন্য আয়াত নাযিল করেছেন, মনে আছে আপনাদের? আয়াত মনে আছে তো? এটা শুধু আপনারা সাধারণ নামাজ পড়ার জন্য আসবেন না, এখানে দ্বীন ধর্ম শিখে ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি আগের আয়াতি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতকে বলা হয় আয়াতে তাতহীরা। আয়াতে কি? তাতহীরা। এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় আসে এই হাদিসটুকু। আল্লাহর নবী হযরতে মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান হুসাইন আর আমার নবী কয়জন হইলেন? এই পাঁচজনকে একত্রিত করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত। আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। আমি কি নিজের থেকে বলতেছি? মুসলিম শরীফ, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। ওয়া খাসাতি আযহাব আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তুমি যাদেরকে পবিত্র করার জন্য তোমার কালামে মজিদের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছো, আমি নবী বলতেছি এরাই হলো আমার আহলে বাইত। আল্লাহ তুমি এদেরকে পবিত্র করে দাও। বড় করে বলুন সুবহান। ভাইরা আমার,
এই জন্য এবার একটা হাদিস বলে শেষ বলবো, জানি না জুমার ওয়াক্তে এমনি আমি কথা বলে ফেলি লম্বা। এবার জামে তিরমিজি শরীফের হাদিস শরীফ শুনেন, দিল লাগায়া শুনেন। আমার নবীর আহলে বাইত কত বড় আমাদের জন্য নাজাতের জারিয়া হবে। আল্লাহর নবী হযরত আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, নবীজি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হজ শেষ করে নবী পাক মদিনা শরীফের দিকে চলে যাচ্ছেন। কোথায়? মদিনা পাকের দিকে রওনা হয়ে গেছেন। আমার নবী একটি জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নামাইলেন, অপেক্ষা করতে বললেন, মিম্বার তৈরি করো, আমি নবী সাহাবায়ে কেরামদের একটা বক্তৃতা দিব। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে বললেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, ও আমার সাহাবীরা শোনো শোনো, অচিরেই আমি নবী দুনিয়ার হায়াত শেষ করে বরজখী হায়াতের মধ্যে চলে যাব। আমি তোমাদেরকে একটা মূল্যবান নসিহত করে যাই। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে ভারী দুইটি জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি মোহব্বত লাগতেছে না? এটা পর দিল থেকে লাগতে হবে বাবা। মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখিরে। নবীজি বলেন, এই দুইটি একটির থেকে আরেকটির মর্যাদা কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ বলেন না? মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখিরে। পরকালে আহাদুহুমা, এই দুইটা একটা আরেকটার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। একটা আরেকটার থেকে কি হবে না? নিয়ামত কয়টা? দুইটা। নিয়ামত কয়টা? আল্লাহর নবী বলেন, আহাদুহুমা আযামু মিনাল আখিরি, একটা হলো কিতাব আল্লাহ, যেই নিয়ামতের কথা তোমাদেরকে বলতেছি শোনো শোনো, তার নাম হলো আল্লাহর কিতাব কোরআনে আযীম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আযজা ওয়া জাল্লা মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি। আমরা রশি দিয়ে কি করি? কোন জিনিস যাতে না ছুটে যায় তার জন্য কি করি? বেঁধে ফেলি। যদি রশি দিয়ে বাঁধে তাহলে সেই জিনিস মজবুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এক হলো কিতাব আল্লাহ, ওই কিতাব আল্লাহর সম্পর্কে নবীজি বলেন, মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত এটা হলো মজবুত একটা রশি। আর আরেকটা হলো ইতরাতি আহলু বাইতি, আর আরেকটা হলো আমি নবীর আহলে বাইত। শুধু হাদিস শেষ নয়, এবার শুনেন। আল্লাহর নবী বলতেছেন, লা ইফতারিকা হাত্তা ইয়ারদ্দা আলাল হাউজ, এই দুইটা একসাথে আমি নবীর কাছে হাউজে কাউসারের মধ্যে পৌঁছে যাবে। হাদিসের ইবারত, লা ইফতারিকু, এই দুইটা একসাথে, হাত্তা ইয়ারদ্দা আলাল হাউজ, হাউজে কাউসারের মধ্যে একদিকে কোরআন আরেকদিকে কি, দুইটা একসাথে কার কাছে পৌঁছবে? আমার নবীর কদমে পৌঁছবে। কারণ কি? কারণ সবাই তখন আমরা তৃষ্ণার্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই তৃষ্ণা মিটাবার জন্য হাউজে কাউসারের পানি লক্ষ লক্ষ তারার চেয়েও বেশি পিয়ালা হবে, দুধের চেয়েও যেটা ফর্সা হবে, মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, বরফের চেয়েও ঠান্ডা হবে হাউজে কাউসারের পানি। বড় করে বলুন, এক পিয়ালা পান করলে সারা হাসরবাসী আর তৃষ্ণার্ত হবে না। নবীজি বলতেছেন হাদিসের শেষ ইবারত, ফানজুরু কাইফা তাখাল্লুফুনি। বাস এই পয়েন্টটা আপনাদেরকে বুঝাবার জন্য এই লম্বা হাদিস পড়ছি। আমার নবী বলেন, ফানজুরু, নজর করো, তাকায় থাকো, খেয়াল করো, কাইফা তাখাল্লুফুনি, এই দুইটার সাথে তোমরা কেমন আচরণ করতেছো। একদিকে আপনারা দেখবেন আমাদের ঘরে কোরআনে আযীম আছে কিন্তু তেলাওয়াত নাই। আছে কি আছে না? কোরআনে আযীমের উপর ধুল পড়ে গেছে, কোরআনে আযীমের উপরে গিলাফ লাগানো আছে কিন্তু তিলাওয়াত নাই। এটা কোরআনকে অবহেলা করা। কথা বলেন ঠিক কিনা? আর আরেকদিকে নবীর আহলে বাইত আছে কিন্তু আহলে বাইতের আলোচনা নাই। আছে কি আছে না? এ বাবা,
এই আহলে বাইতে আতহার আর কোরআন দুইটা একসাথে থাকবে। যার সিনার মধ্যে কোরআনে আজিম থাকবে, যার সিনার মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে, খোদার কসম কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা নাই, আমার নবীর কদমে পৌঁছে যাবে। বড় করে বলুন সুবহান। হাজিরিন, আজকে সময় কম, আগামী জুমায় ইনশাআল্লাহ শাহাদাতে কারবালার এবং আহলে বাইতের উপর আলোচনা হবে। কারবালার ময়দানের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে গাদ্দারি করা হয়েছে, যে দুশমনি করা হয়েছে, আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭২ জনকে শহীদ করা হয়েছে। ৮২ জন গিয়েছিলেন। ৭, ৮, ৯, ১০ 3 দিন থেকে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। 3 দিন ইমামে পাকের খানদানকে ফোরাতের পানি নয় কোন পানি পান করতে দেওয়া হয় নাই রে বাবা। এরা কেউ ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, এরা মুসলমান নামদারি এজিদের লোক ছিল। বাবা, এই এজিদের মানুষ এখনো আছে কি আছে না? ইমামে পাকের কলিজা চুর চুর করে দিয়েছে। আমার নবী কষ্ট পাইছে কি পায় না? যাদের এখনো এই মহব্বত তৈরি হয় না, যাদের এজিদের প্রতি ঘৃণা তৈরি হয় না, আফসোস আফসোস তাদের দিলের জন্য। কারণ ইমামে পাক হবেন জান্নাতের সরদার। আমরা জান্নাতে যেতে চাইনি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা এর বিনিময়ে কোথায় যাব? আর এইদিকে ইমামে হুসাইনের সাথে দুশমনি করতেছি। আছে কি আছে না? এই ধরনের মানুষ কি জান্নাতে যেতে পারে? ইমামে পাক আখেরি সালাম দিয়েছিলেন নবী পাককে মদিনায়ে পাকের মধ্যে। আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আখেরি সালাম লল ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লল ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, আর নয়া শিব ফিরে মদিনার মকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিকভাবে কারবালার উপর আলোচনা হবে। আপনারা যারা আমাদের কারবালার মাহফিলের জন্য শরীক হতে চান, মেহেরবানি করে আমাদের এখানে দিয়ে দিবেন। চাল, ডাল, গোশত যে যেভাবে দিতে চান লিখে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক। গত জুমায় 16,080